तू है आशिकाना है हम हो। এই যেটা প্লেস অত্যন্ত সুন্দর, দিনের মধ্যে লাগে, কিন্তু দিনে এই প্লেসটা দিনে দিনে সবরে অনেক সুন্দর লাগে গাইস। খুব সুন্দর প্লেসটা দিনে, রাত্রে তেমন সুন্দর লাগে না। আমার কাছে সবচেয়ে এই প্লেসটা সুন্দর লাগে দিনে। তো দিনে এই জায়গাতে আমি কিসের জন্য ভিডিও করতে করতে পারি না, বা রিজন কি? অনেকে বলতে পারেন যে যদি জায়গাটা বা এই প্লেসটা যদি সুন্দর হইতে আপনি দিনও কেন ভিডিও করেন না এই জায়গা। এইটা হচ্ছে গিয়া রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পার্সোনাল এয়ারপোর্টের। এটা হচ্ছে গিয়া আপনার দেখতেছেন, এটা সামন সাইড, কিন্তু এই সামন সাইডের সামনে যে আরও জায়গাগুলো আছে এগুলো আরও অত্যন্ত সুন্দর। কিন্তু এই জায়গাটা আমি রাত্রে কেন দিনও কেন ভিডিও করতে পারি না, রাত্রে কেন ভিডিও করি, এটার রিজন অনেকেও হয়তো জানতে পারেন যে কিসের জন্য তুমি দিনে ভিডিও করতে পারো না। এই যে এই প্লেসটার, এই প্লেসটার দিনেও ভিডিও করা যায় না, কারণ হচ্ছে গা দিনে কয়েকটা ফ্লাইট থাকে, পুলিশের ফ্লাইট বা আমরা দেশের যে মানে আর্মি বলে আর্মির ফ্লাইট, সরকারি ফ্লাইট, পার্সোনাল ফ্লাইট। এই জায়গায় পুলিশ থাকে, এই জায়গায় আর্মি থাকে, বিডিআর থাকে, বিভিন্ন সরকারি সেকশনের মানুষ থাকে প্রায় সময়। ওরা যদি দেখে আমি ভিডিও করতেছি, আমার মোবাইল নিয়ে সুইচ করে দিবে, আমার এয়ারপোর্ট থেকে বের করে দিবে। এয়ারপোর্টের জোর মাঝে লেখা আছে যে এয়ারপোর্টে ভিডিও করা নিষেধ মম্মু। এরপরে আমি যে সাহস করে ভিডিও করি, এটাই নিজেকে নিজে প্রায় সময় ভয় পাই। নিজে যে সাহস করে এই ভিডিও করি, এখানে ভিডিও করা নিষেধ, ডাইরেক্ট নিষেধ দেওয়া আছে। এরপরে আমি প্রায় সময় ভিডিও করে ফেলি। এই যে আগের সামনে সে সাইড, অত্যন্ত সুন্দর জায়গা, এটা দিনে আরও সুন্দর লাগে। দিনে ভিডিও করার কোনো সুযোগ নেই এই জায়গায়। দিনে এই জায়গায় ভিডিও করলে নিষেধ আছে, আমার ফোন বাদে আমার চাকরি থেকে এখান থেকে ক্যান্সেল করে দিব। শুধু আপনার জন্য এই ভিডিওটা, খুব রিস্ক নিয়ে ভিডিওটা বানাই। আপনারা আমার ভিডিওটা দেখেন না, এরপরে গাইছে আমার ভিডিওগুলো দেখবেন গাইছে। আমি কামর ফাঁকে দিই, কাজের ফাঁকে যদি ফ্লাইট থাকে না, আমি বেকার সময়টা আমি পেজেই লস করি, আমি পেজেই সময় দিই, আর আপনাদের জন্য ভিডিও বানাই, এই ভিডিওতেও সময় দিই। আমার ভিডিও ইনশাআল্লাহ সামনে অথবা ফিউচারে ভালো ভালো ভিডিওতে ভালো ভালো কিছু প্রমেট, ভালো ভালো কথা, ভালো ভালো কিছু শেখার, ভালো ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আমার সামনে ভিডিওতে ইনশাল্লাহ। যদি আমার যদি আল্লাহ বাসায় রাখে, আপনারা আমার ভিডিওতে অনেক কিছু একসঙ্গে শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে অনেক কিছু জানাইবার বা শিখাইবার চেষ্টা করবো সবসময়। তো দেখি যদি আমার পেজটা অস্ত কালে যদি পেজটা বড় হয়ে যায়, তো সবসময় এই পেজে আমি ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। A to Z আমি কী করি বা কী অবস্থায় আছি বা আমার সামনে ফিউচার কী হবে বা আমি কী করবো, প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা জিনিস আপনার সাথে আমি শেয়ার করবো। যদি আপনারা আমার পেজ আপনারা বেশি করে আপনারা সাপোর্ট করেন, আপনারা যদি আমার সাথে থাকেন, আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমার এটা বিশ্বাস আছে, আমার দিলে এটা ইনশাল্লাহ অবশ্যই বিশ্বাস আছে। তো আপনার আমার সামনে যাওয়ার রাস্তা বা এগিয়ে যাওয়ার রাস্তার কাটিবাটি সব হচ্ছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বা আপনারা আমার হেল্প করেন, আমি ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। আপনার কারণে আমি সারা দুনিয়া ঘুরতে পারবো, আপনার কারণে আমি নিজে সফলতা হতে পারবো। আমার সফলতার সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে গিয়ে আপনারা। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য, অত সময় আমার কথাগুলি শোনার জন্য। অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আমি দেখা করবো। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি রিয়াদ থেকে, রিয়াদ ইন্টারন্যাশনাল খালেদ কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ হাসান আহমদ। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার মা বাবার জন্য খেয়াল রাখবেন, ফ্যামিলির সবার দিকে খেয়াল রাখবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, একে অপরকে সাথে মিলামিশা করে সবার সাথে, ভাই বোন সবার সাথে মিলেমিশে চলবেন। সো নিজের দিকে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অন্য কোনো ভিডিওতে দেখব। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।